মুমিনের প্রাথমিক পরিচয় হলো মুমিন কোনোদিন কোনো অবস্থায় নামাজ ছাড়ে না, আর কাফের কোনোদিন নামাজ পড়ে না। তাহলে মুমিনের এক নম্বর শর্ত যদি আজকে পূরণ করতে চাই, যারা ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত পড়েন নাই, আগামীকাল ফজর থেকে এশা পর্যন্ত নামাজের কর্মসূচি আদায় করে আমরা মুমিনের শর্ত প্রথমটা আমরা আদায় করতে শুরু করে দেব। মাশাআল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, কারণ ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, আমার নবীজি বলেন মান তারাকা সালাওয়াতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কাফের। ও বাজান, কত মুসলমান তাস খেলে, দোয়া খেলে, ক্যারাম খেলে, দাবা খেলে, আর যুবকগুলো রাস্তার মোড়ে মোড়ে বসে বসে টিকটক, ফ্রি ফায়ার, ফেসবুক, ইন্টারনেট এবং জুয়া খেলার মাধ্যমে দুই আঙ্গুল দিয়ে তারা বুটে টানার তালে থাকে। রাত কমিন্দে যায়, দিন কমিন্দে যায়, খাওয়া নাই, দাওয়া নাই, এরকম আছে কি নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা রে, ভালো করে শুনে রাখুন, আমার দেশের অসংখ্য মা বোন স্টার জলসা, কিরণ বেলা, জি বাংলা, নাগিন ওয়ান, নাগিন টু ভারতীয় চ্যানেল দেখে দেখে জীবন ধ্বংস করে। নামাজ কোথায় গেল? ইবাদত কোথায় গেল? মুমিনের শর্ত কোথায় গেল? তাদের জীবনে নাই। অতএব আজকে মুমিনের প্রথম শর্ত, ইচ্ছা করে নামাজ কাজা করব না, নামাজ ছাড়বো না। কেন ছাড়বো না? জবাব, যদি কোনো বন্ধু আপনাকে 5 বার ফোন করে, 5টা বার যদি আপনি ডিনাই করেন, 5 বার যদি রিসিভ না করে আপনি কেটে দেন, ওর ফোনের ভিতর দেখাবে বিজি, তাহলে এইরকম বিজি হলে আপনার বন্ধুটা রাগ করবে কি করবে না? আপনার বস আপনাকে চাকরি নষ্ট করবে কি করবে না? আপনার প্রেমিকা আপনাকে ছাড়বে কি ছাড়বে না? ওরে মুসলমানেরা, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, কত বড় নেমক হারাম। 7 বছর বয়সের পর থেকে তোমার উপরে নামাজ ফরজ, এর পর্যন্ত আল্লাহ টেলিফোন তোমার আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এখন পর্যন্ত এখানে এমন শ্রোতাও থাকতে পারে এই 40 বছর পর্যন্ত একদিনও মাওলার টেলিফোন রিসিভ করে নাই, এরপরও আমার আল্লাহ রাগ করে নাই, আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই, আল্লাহ সূর্যের আলো বন্ধ করে নাই, আল্লাহ তোমার জন্য রিজিক বন্ধ করে নাই। আল্লাহ যদি তোমাকে ধরতো তাহলে সকলের ধরার চাইতে আল্লাহর ধরাটা বড় শক্ত। আল্লাহ পাক বলেন আমি ধরি না, কারণ আমার হাবিবের উম্মতের প্রতি আমার বড় মায়া, তবে ধরলে কারো ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরি না, তবে আমার ধরলে কিন্তু জাম্বুর দিয়ে ধরি। ঠিক না? আরো জোরে বলে, ধরে না অপেক্ষায়। মনে করছিল এই ক্ষমতা আমাদের বাপের সম্পদ, ঠিক কিনা কর? আল্লাহ কয় আমি ধরে দিছি, নাম হইছে বৈষম্য আন্দোলনকারী, কিন্তু আসলে কন্ট্যাক্ট ছিল আমার। জোরে কান সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, অত্যন্ত মোহব্বতের সঙ্গে কথাটা হৃদয়ের মধ্যে দেবেন। আজ 40 বছর পর্যন্ত আল্লাহ টেলিফোন গ্রহণ করি নাই, নামাজে দাঁড়াই নাই। এমনও থাকতে পারে যদি জিজ্ঞাসা করা হয় ফজর থেকে এশা পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে ফরজ রাকাত কয়টা তাও বলতে পারবে না। মিস্টার ইবলিস যখন আদম সন্তান নামাজ ছেড়ে দেয় তখন সে আফসোস করে। আল্লাহ আমাকে বলেন উসজুদলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলল, ইবলিস তুমি আদমকে সিজদা করো। একটা সিজদার জন্য আল্লাহ হুকুম দিয়েছিলেন, আমি অস্বীকার করেছিলাম। আল্লাহ আমাকে বলল তুমি অহংকার করেছো, তুমি কাফের হয়েছ। আদম সন্তানগুলো নামাজ যখন ছেড়ে দেয় আমার কাছে আফসোস হয়, যখন 2টা সিজদা ছেড়ে দেয় আমার কাছে আফসোস হয়, যখন 17 রাকাত নামাজে 34টা সিজদা ছেড়ে দেয় তখন আমি আল্লাহরে বলি, আল্লাহ আমি তো এক টুকা শয়তান, আর আদম সন্তান 33টা, আমার চাইতে বেশি ডিগ্রি শয়তান। ঠিক না? মুসলমানের ঘরে জন্ম,
এরপরে কিন্তু আমাদেরকে আজকের ওয়াজ শোনার পরে শয়তানকে খুশি করতে দিব না, মুমিনের শর্ত পূরণের জন্য আজকের থেকে আমার মাওলার টেলিফোনটা আমরা রিসিভ করে শান্তিতে থাকবো। কারণ জীবনে 11 ডিজিটের ফোন রিসিভ করে কোনোদিন স্বাদ পাই নাই, শুধু প্রতারণা পেয়েছি, শুধু অশান্তি পেয়েছি, শুধু আমরা জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। ও যুবক, তোমরা তোমার যৌবন নষ্ট করে দিয়েছ, যুবতী তোমার ধ্বংস করে দিয়েছ, ও তোমার পরকীয়া স্বামীরা তোমরা কিন্তু ধ্বংস করে দিয়েছ। ও পরকীয়া স্ত্রীরা, স্বামী তোমার কাছে টাকা পাঠায় আর ব্যাংকের থেকে টাকা উঠায়া তুমি আড্ডা দিয়ে বেড়াও, কিন্তু তোমার স্বামী তোমার উপরে কত আস্থা ছিল, কিন্তু তুমি আস্থা নষ্ট করেছ। বোঝা গেল যে 11 ডিজিটের ফোনের সাথে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা হয়, এটা হচ্ছে শুধু প্রতারণা করে। আজকের থেকে তোমাদেরকে বলবো 11 ডিজিটের ফোনে বেশি কথা না বলে 5 ডিজিটের ফোনে বেশি বেশি কথা বলতে শুরু করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর 5 ডিজিটের ফোনে কথা বলতে শুরু করো। 024434 ফজরের 2 রাকাত নামাজ, জোহর আর আসরের নামাজ, 3 মাগরিব আর ইশার নামাজ। আল্লাহর বান্দা বান্দিরা রে, ও আল্লাহর যুবক, আল্লাহর যুবক যুবতী বান্দা বান্দিরা, ও ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, ও কর্মচারীরা, ও রাজনীতিক বন্ধুরা, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর 5 ডিজিটটি ফোন করে করে তোমার যা কিছু প্রয়োজন মালিকের কাছে বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার টেলিফোনের জবাবটা কেমনে দিবে? মক্কার মানুষগুলো আমার নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুনি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে জোরে বল মারহাবা। ওয়াল্লাহ আব্দুল্লাহর বেটারে, আমরা তো আমাদের খোদাকে সামনে পাই, খোদা দেখে ইবাদত করি, তোমার খোদা কোথায় আছে দেখা তো যায় না। কেমনে তোমার মাওলারে ডাকবো, কেমনে তোমার মালিককে ডাকবো, কেমনে তোমার আল্লাহরে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আল বাকারার আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বন্ধুরে, আপনি ওদের প্রশ্নের জবাব দিয়ে দেন, আমি আল্লাহ অতি কাছে থাকি। আর একটু জোরে বলে। বন্ধুর টেলিফোন করলে আসতে সময় লাগে, ওসি সাহেবের ফোন করলে আসতে টেলিফোন করে, বাড়ি আগুন লাগে গেলে ফায়ার সার্ভিসে ফোন করলে আসতে সময় লাগে, কিন্তু আমি মাওলার কাছে টেলিফোন করলে আসতে সময় লাগে না। কতটুক সময় লাগে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেক বান্দা বান্দির ঘাড়ের শাহরগের চাইতে আমি আল্লাহ কাছে। আর একটু জোরে বলুন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা রে, আমার নবীজির দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুদ দুআ আসমাউ? ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। নবী গো, আমাদেরকে একটু বলুন কোন সময় আল্লাহর কাছে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, 2 সময়কে দোয়াটা আল্লাহর কাছে বড় প্রিয় দোয়া, আল্লাহর কাছে দামি দোয়া। এই 2 সময় দোয়া করলে আল্লাহ ফেরায় না। একটা হলো জাওফুল লাইলিল আখির, একটা হলো শেষ রাতে তাহাজ্জুদের দোয়া, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া। আমাদের দেশে কিছু বুজুর্গ পয়দা হয়েছে ফজরের নামাজের পর দোয়া করে না, আছে কি নাই? আরো জোরে কর। কতবার বুজুর্গ সুদখোরের বাড়ি খাইতেছো, সুদখোরের টাকা নিতেছো, উতাই তোমার ঘৃণা পয়দা হয় না, মুনাজাতে ঘৃণা পয়দা হয়েছে, জবর বুজুর্গ সাজিয়েছো তুমি, ঠিক কিনা বলেন? আরো ধরে বুজুর্গ জায়গা পাও না। আবার প্রশ্ন করে, মোনাজাত নাই করলাম, হাত তুলে, হাত তুলার মোনাজাত আছে, তুমি হাত না তুলে তুমি পকেটে রেখেই করো, তাও করো, ঠিক কিনা কর? মানে এমন ফ্যাকরা শুরু করছে, ওগুলোরে যদি আমরা জবাব দেই, ওকে দাঁড়ানোর জায়গা নাই। কিন্তু আমাদের আল্লাহ ওই রকম হিংসা করে পয়দা করেনি। আল্লাহ আমাদের মনটা উদার, আমরা মানুষের সাথে প্রাঞ্জল ভাবে চলি। আমাদের কাছে আমরা যত আমলগুলো করি, তোমরা মনে করে না যে আমরা পাগল, যে আমরা না বুঝে করি। প্রত্যেকটি আমলের দলিল দেখে দেখে আমরা করি। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমরা মনে করে না যে আমরা গর্হিত কাজ করি, গুনার কাজ করি। আমরা গুনার কাজ করি না, যেগুলো করি সেগুলোর পক্ষের দলিল আমাদের কাছে আছে। জোরে কান সুবহান। আমার ভাইয়েরা বন্ধুরা রে, অত্যন্ত মহব্বত নিয়ে বলি, দুই সময়কের দোয়া কবুল হয়ে যায়। একটা হলো তাহাজ্জুদের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আলোচনার দিকে আমি আগায়া যাচ্ছি। তাহলে মুমিনের প্রথম শর্ত হলো সে নামাজ পড়বে। 2 নাম্বার শর্ত হলো ইচ্ছা করে কখনো সে নামাজ বাদ দেবে না। 3 নাম্বার শর্ত হলো আল্লাহ টেলিফোন কখনো সে ভায়োলেট করবে না। এই আজানটা হচ্ছে আল্লাহর, এই আজানটা হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর ফোন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, নামাজের মধ্যে যদি কেউ একবার আনন্দ পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়, যদি কারো একবার মজা লেগে যায়, তাহলে জীবনে একক তো নামাজ কাজা হয়ে গেলে তার জীবনটা বড় কষ্ট লাগে। আপনাদেরকে আমরা বলবো, যারা আহলে সুন্নাতুল জামাতের দাবিদার, আমাদের করে একটা কারণে কটাক্ষ করে, আমি সেইটা আপনার আমার নিজের মানুষ, সেই জন্য বলে যাচ্ছি বাবা, যারা নবীর মহব্বত করেন, নবীর ভালোবাসা দেখান, আপনারা যদি নামাজ ঠিক মতো না পড়েন, আপনারা যদি জামাতে ঠিক মতো না যান, আপনারা যদি হকটা সুন্দর করে পালন না করেন, তাহলে ওরা বলবে ওরা খালি মিলাদ কিয়ামে মহব্বত দেখায়, ঠিক কিনা? আমরা ওই দিকে যাই না। নবীজিকে মহব্বত করতে হলে নামাজটাকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। আপনাদেরকে বলবো, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, খন্দকের যুদ্ধের মধ্যে আমার নবীজির একক তো নামাজ কাজা হয়েছিল। আসরের নামাজটা মুসলমানদেরকে আল্লাহ জয়লাভ করে দিয়েছিলেন, তবে একটা কারণে কাফেরদের মোকাবেলা করতে করতে আমার নবীজির আসরের নামাজটা কাজা হয়ে গেল। আমার নবীজি মাগরিবের নামাজ আদায় করে আসরের কাজা নামাজ আদায় করলেন। কোনদিন কাফের মুশরিকদের জন্য আমার নবীজি বদদোয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে আছেন। কাফেররা চতুর্দিক থেকে হাহাকার বলে, ওরা উল্লাস করে, আব্দুল্লাহর বেটা আমাদের পথের কাঁটা দুনিয়া থেকে চলে গেছে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে নবীজিকে ঘিরে দাঁড়িয়ে থাকলেন। ও বাজান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি চিৎকার করে ওই দিন কান্না করেছিলেন। ভালো করে শুনে দেন, কিতাবুল মাগাজি বুখারী সানির মধ্যে ঘটনাটা আসছে, ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরাম যখন চোখের পানি টপ 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 করে ফেলে দিচ্ছিলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজিকে আমি জানের চাইতে ভালোবাসি, নবীজিকে হারিয়ে ফেললাম, কার জন্য আমরা বেঁচে থাকবো? জোরে বল সুবহান। আমার নবীদের সাহাবীদের কান্নার আওয়াজ আল্লাহ দুরুদি নবীর কানের মধ্যে ঢুকায় দিলেন। আমার নবীজি দু চোখটা ফেলে বললেন, সাহাবীরা কান্না করো না, তোমাদের নবী এখনো হায়াতে আছেন। একটু জোরে বলে, আরো জোরে বলে। আমার নবীদের হায়াতের সংবাদটা শুনে কাফেররা চতুর্দিক থেকে আগায় আসলো। পথের কাঁটাটা এখনো যায় নাই, এখনো তো কথা বলতেছে। সমস্ত মানুষগুলো আবার একবারে যখন আক্রমণ করেছে, তীরগুলো দিচ্ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুকটা পেতে দিলেন, আমি আবু তালহা যতক্ষণ বেঁচে থাকবো আমার নবীর গায়ের মধ্যে একটা তীর লাগতে দেব না। ও বাজান, নবীজির মহব্বতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা ছিদ্র হয়ে গেল, ঝাঁঝরা হয়ে গেল, এরকম কাজ হয়ে গেলেন। এইরকম বগলের ভিতর দিয়ে তীর রাখতে লাগতে বগল ঝাঁঝরা হয়ে গেল, বাম বগলটা আগায় দিলেন, ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহর কোরআনের মাহফিলে আপনাদেরকে বলে যাই বাবা, নবীর প্রেম কাকে বলে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ওই দিন ৭৯টা তীর আমার নবীর মহব্বতে গায়ের মধ্যে বিদ্ধ করে নিয়েছিলেন। আল্লাহর নবীর সামনে যখন শাহাদাতের পেয়ালা পান করতেছিলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সামনে আপনার একটা হাদিসের প্রমাণ করে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কসবো। আমার নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা
দুনিয়া সব বন্ধুর চাইতে আমি নবীর ভালোবাসা দেখাতে না পারবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, আমার বন্ধুর চাইতে, আমার দুনিয়ার সবকিছু চাইতে আপনাকে মহব্বত করে আপনার সামনে আজকে শাহাদত পেয়ালা পান করে ফেললাম। আমার নবী বললেন, আবু তালহা, আমি সচক্ষে দেখলাম আমার মহব্বত তোমার কলিজার মধ্যে সবচাইতে বেশি। আমি নবীজি তোমাকে অভয় মানে দিলাম, তুমি আল্লাহর জান্নাতে যাও, আমি নবীজি তোমাকে কাছে করে রাখবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি দান দান মোবারক শহীদ হয়ে গেল। যখন হুশ হয়ে গেল তখন তিনি বলেন, আল্লাহুম্মা হাদি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি এই কওমকে মাফ করে দাও, ওরা বোঝে নাই আমি নবী। জোরে সুবহানাল্লাহ। কিন্তু খন্দকের যুদ্ধে যখন আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলে, আল্লাহুম্মা ইমলা ফি বুতুনিহা ওয়া কুবুরুহা নার। আল্লাহ, যে কাফেরদের কারণে আমার আজকে আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার নামাজ কাজা হওয়াতে আমার অন্তরের মধ্যে কষ্ট লেগে গেল, আমার কোনোদিন নামাজ কাজা হয় নাই। ও আল্লাহ, যে কাফেরদের কারণে আমার নামাজ কাজা হয়ে গেল, আমার কলিজায় কোনো কাজে আর শান্তি আসতেছে না রে মাওলা। উহুদের ময়দানে দান দান ভেঙেছিল, আমি কষ্ট পাই নাই, কিন্তু নামাজ ছুটে যাওয়াতে আমি রাসূল কষ্ট পেয়ে গেছি। কিসের উম্মত তুমি, কিসে তুমি রাসূলের প্রেমে? তোমার নামাজ যদি ছুটে যায়, তোমার যদি নামাজ আমলে না থাকে, জামাত আমলে না থাকে, তাহলে তুমি নবীর প্রেমিক, এইটা মুখে বললে হবে না, প্রমাণ থাকা লাগবে। আমার ভাইরা, আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ, যে কাফেরদের কারণে আমার আজকে আসরের নামাজ কাজা হয়ে গেল, ফি বুতুনিহা ওয়া কুবুরুহা নারা, ওদের অন্তর সমূহ আর কবরগুলি জাহান্নামের আগুনে ভরে দাও। ও বাজান, তাহলে বোঝা গেল আপনি যদি নবীকে সত্যিকারের ভালোবাসার প্রমাণ দেখাতে চান, আজকের ওয়াজ শোনার পরে আমার আপনার জীবনে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কলিজায় এরকম ব্যথা লাগা লাগবে, ঠিক না? আমার ভাইয়ারা বন্ধনারে, এটা হচ্ছে আমার নামাজের মুমিন ব্যক্তির জন্য প্রথম আলামত। 2 নাম্বার, সূরা আনফালের মধ্যে মুমিনের শর্তের মধ্যে প্রথম শর্তটা আল্লাহ দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর একটু জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুমিনের 1 নাম্বার শর্ত 17টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন হবে, ওরা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কম্পিত হবে, অন্তরটা বাড়ি মারবে। এইটার 2টা ব্যাখ্যা আসছে বাবা। একটা ব্যাখ্যা হলো, মুমিন বান্দাগুলো যখন কোনো পাপ করতে যাবে, তখন অন্তরের ভিতরে বাড়ি মেরে তার অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খালারে, যদি তোমার যৌবনের তারুণ্য ঠেকাতে না পারো, যদি কোনো দুষ্ট ছেলে তোমার উপরে জিনা করার জন্য আক্রমণ করে, আর তুমি যদি মুমিন হও, আল্লাহর কসম করে বললাম, তোমার অন্তরের ভিতরে একটা বাড়ি মারবা, অজ্ঞান হয়ে পড়ে যাবা, যুবকটা মুখখানা বেজার করে চলে আসবে। আসলে এটা তোমার অজ্ঞান হওয়ার আলামত না, এটা হলো তোমার ঈমানকে হেফাজত করার আলামত। দলিলটা না দিয়ে পারে না। সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এরকম একটা ঘটনা আসছে, ইন্নাল্লাযীনা তাকাও রাব্বাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাও রাব্বাহুম, ইন্নাল্লাযীনা তাকাও তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো যুবক যুবতী হোক, আল্লাহ যে কোনো বান্দা হোক, যখন তাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকে,
এই ভয়টা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পাপ থেকে তাদের আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দেয়। জোরে কান আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা প্রায় রাজবাড়ির কাছে চলে আসছেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি বাবা? কষ্ট হওয়ার আলামত আশা করা যায় ইনশাল্লাহ কিছু সময় পরে নসিহতের মধ্যে আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন। এত কষ্টের বিষয়টা আপনারা সব পানি করতে পারবেন বলে আমার বিশ্বাস। একটুখানি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কয়েকটা যুবক নিয়মিত বসতেন, হাদিসের দাস নিতেন। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছের মানুষ হয়েছিলেন। যুবকরা যদি মসজিদে যায় মসজিদটা দেখতে সুন্দর লাগে, ঠিক কি না? আরো জোরে কর। যুবকরা যখন মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে যায় দেখতে সুন্দর লাগে। যুবকরা যখন ভালো কাজ করে দেখতে সুন্দর লাগে। ও বাজান, যুবকগুলো যদি এলাকায় ভালো হয়ে যায়, অন্যায় দূর হয়ে যায়, ওই যুবকগুলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বসে থাকতেন। একটা যুবক নিয়মিত বাড়িতে যাইতো, তার আব্বা অসুস্থ ছিল, দেখতে যাইতো, আবার রাত্রেই ফিরে আসতো। কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে একটা মহিলা তার জন্য পাগল হয়ে গেল। হুজুরের প্রতি মহব্বত, ভালো মানুষের প্রতি মহব্বত হয়ে গেল। ছেলেটাকে 2 দিন 3 দিন প্রস্তাব দিল, আমি তোমার জন্য প্রেমে পাগল হয়ে গেলাম। মহিলারা যদি কারো ডাক দেয়, ওর কিন্তু সে জায়গা থেকে ফিরে আসা কঠিন, কারণ এই জায়গায় সকলেই শর্ট খায়, ঠিক কিরকম? যদি কয় যে আমি শর্ট খাইনি, একদম মিথ্যা কথা। এ জায়গা শর্ট খাওয়াই লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, বারবার ডাক দেয়। ইমান মজবুত থাকার কারণে যুবতী ডাক, যুবক সরে নাই, কিন্তু প্রেমে তো পাগল হয়ে গেল। যখন একটা রাত্রে যায়, যুবতী তার বাড়ির চাকরটাকে বলেছে, আজকে যুবকটাকে আটকায়া দিবা, আমার খাস কামরার মধ্যে নিয়ে যাব, আমার মনের কামনা পূরণ করব। নিয়ে গেছে যেমন একটা জায়গা যেখানে কোনো মানুষের চোখ যায় না, যেখানে কোনো মানুষের হাত যায় না। যুবতী যখন আটকায় ধরেছে, আমার মনের আশা পূরণ করবা, যেরকম করে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকায় ফেলেছিল। জোরে কান আল্লাহু আকবার। যুবক চিন্তা করলাম, আমি যদি এখন পাপ করি, জিনা করি, সারা জীবনের তাহাজ্জুদের কোনো দাম নাই, সারা জীবনের কোরআন খতমের দাম নাই, সারা জীবনের ইবাদতের কোনো দাম নাই। এই কথা চিন্তা করতে 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 অজ্ঞান হয়ে ঘরের মধ্যে পড়ে গেল। একটু জোরে কন। ওজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের ভিতরে বাড়ি মারে, অন্তরটা বাড়ি মেরে অজ্ঞান হয়ে যায়, পাপ থেকে সে বেঁচে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে পড়ে গেল, ফুফরি উঠতে লাগলো। যখন ভিতরে ফুফরি দেখছে, মহিলার ভিতরে দুশ্চিন্তা, আমার তো আর এখন প্রেম নিবেদনের কিছুই নাই। যদি সকালবেলা দেখে আমার ঘরে লাশ পড়ে আছে, মার্ডার করে আসামি, আর তো এখন স্বাদ নাই। চাকরকে বলে, তাড়াতাড়ি রাস্তায় ফেলে আসো, নইলে সকালবেলা পুলিশ আমার গ্রেফতার করবে। ফেলে দিয়ে আসছে। কিছু সময় পরে ওই রাস্তা দিয়ে কিছু মানুষগুলো হেঁটে যায়, চেহারাটার মধ্যে নুরানি চেহারা, মাথায় টুপি, ও বাজান হাতের মধ্যে তসবিহ, পকেটে তার রইসের টিস্যু, পকেটের মধ্যে মেশাক, সমস্ত নুরানি চেহারার মধ্যে মুমিনের আলামত, মুমিনের চিহ্ন তার পাওয়া যায়। ওই যুবকটাকে ওই লোকগুলো ডাক দেয়, বাবাকে তুমি রাস্তায় পড়ে আসো। অল্প সময়ের মধ্যে চোখটা এরকম তাকায়, বাজান তোমার কি হয়েছে, কিভাবে পড়ে আছো? সমস্ত ঘটনা বলেছে। আমার বাড়িটার সামনে আমারে দিয়ে আসেন, আমার আব্বা বড় অসুস্থ। বাড়িতে নিয়ে গেল। আব্বা বারবার, একবার ঘরে যায়, বারান্দায় আসে, আবার বারান্দায় আসে, আবার ঘরে যায়। কারণ যদি কারো সন্তান পথে থাকে, বাড়িতে আসতে চায়, ওই মা বাবার কোনোদিন ঘরের মধ্যে মাথা ঢোকাতে পারে না। বাবা যান, এত রাত হয়ে গেল, ওর সন্তানটা আসে না, বড় দুশ্চিন্তা হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলতেছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছায় দেন। বাড়িতে যাওয়ার পর
আব্বা যখন ছেলেকে অসুস্থ দেখেছে, বাজান কি হয়েছে সমস্ত ঘটনা বলেছে। বলছে আব্বা মনে হয় আমার হায়াতের বাজেট নাই, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার দাফন করে দিবেন রাত্রিবেলা, আর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার সালাম পৌঁছায়া দেবেন। একটু জোরে বলা যাবে না বাবা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকাল করলে রাত্রি দাফন হয়ে গেল। ফজরের নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই যুবকটা কোথায় গেল? ছেলেরা বলতেছে বন্ধুটা গিয়েছে আর ফেরে নাই, বাড়িতে যাও তদন্ত করে আসো। বাড়িতে গিয়ে শুনল বাবা বলেছে আমার ছেলেটার দুনিয়ায় নাই রে বাবা। বাবা কান্না করেছে। খবরটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুয়ার পান। বলছে ও যুবক চলো যাই আমরা যুবকটার কবর জিয়ারত করে আসি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যাচ্ছিলেন, কবর জিয়ারতের মধ্যে এত আবেগ দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আবেগ দিয়ে দোয়া করলেন। দোয়ার এক পর্যায়ে বলতেছেন ও যুবক তোমার মৃত্যুর খবর আজকে আমি আমিরুল মুমিনিন যতটুক শুনলাম, এতটুক শোনার পর আমার দিনের সাক্ষী দেয় কোরআন সাক্ষী, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন সাক্ষী দেয় যারা আল্লাহকে ভয় করে কবরে যায় আল্লাহ তাদের দুইটা জান্নাতের মালিক বানায় দেয়। যুবকরা আজকে তোমার এমন একটা আল্লাহর ভয়ের প্রমাণ পেয়ে গেলাম, তাহলে তো আল্লাহ তোমার দুইটা জান্নাতের মালিক বানায়া দেবে। আল্লাহ তোমার কয়টা জান্নাত দিয়েছে আমি খলিফা ওমরকে জানাও। কবর থেকে বলেন আমিরুল মুমিনিন আল্লাহ আমাকে দুটো জান্নাতি দিয়েছে, আল্লাহ আমার উপরে এত খুশি হয়েছে, দুনিয়ায় বেঁচে থাকার চাইতে আমি ঈমান নিয়ে কবরে আসার কারণে আমার আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিয়েছে। ওরে যুবক যুবতী জিনা ব্যভিচার জায়গা থেকে যদি একবার ফিরে আসতে পারো আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে দুইটা জান্নাতের মালিক বানায়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা ওসিলাত কুলুব ঘুমের ব্যাখ্যা হলো যখন হক্কানি ওলির কাছে কোনো মানুষ মুরিদ হয় নিয়মিত সকাল সন্ধ্যা 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি নফিস বাতের জিকির বাতাস খাকবাত এই 10 লতিফার জিকির আজকার করতে 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 তখন তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মোকামটা তখন তার কলবটা জারি হয়ে যায়। আল্লাহ পাক কোন মুমিনের কবুলটা কলবটা যদি জারি করে দেয় আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন তার হালত হয়ে যায় মান্না গাঞ্জাম দার জমিন আছে মা, মান্না গাঞ্জাম দার জমিন আছে মা, লিখি গাঞ্জাম দার কুলুবে মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 আসমান 7 জমিন এক জায়গা করলে আমি আল্লাহর জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবের ভিতরে আমি আল্লাহর জায়গা হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান আল্লাহর জায়গা হয় না। আল্লাহ তামাম বিশ্ব মহাবিশ্ব তৈরি করেছেন। ভালো করে শুনে নেন, এই মহাবিশ্ব তৈরি করতে আল্লাহর 12,500 গ্যালাক্সি লেগেছে। ও বাবা যারা ভূগোলের ছাত্র আছেন, যারা বিজ্ঞানের ছাত্র আছেন খুব ভালো করে বোঝেন বাবা, একটু চিন্তা ফিকির করেন। বাজান রে শুনে নেন, এক একটা গ্যালাক্সি সমান সমান এক একটা ছায়াপথ, এক একটা ছায়াপথ কত বড়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে 30,000 কোটি তারকা যত বড়, এক একটা গ্যালাক্সি বা এক একটা ছায়াপথ তত বড়। আর একটু জোরে বলে এখন এক একটা তারকা কত বড়? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে 20,000 কোটি সূর্য যত বড়, এক একটা তারকা তার চাইতে বড়। এখন সূর্য কত বড়? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে 13 লক্ষ গুণ পৃথিবী যত বড়, তার চাইতে এক একটা সূর্য বড়। জোরে কল্লা সুবহানাল্লাহ। বোঝা গেল গ্যালাক্সি, ছায়াপথ, নেহারিকা যা আছে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির চাইতে মানুষের যদি একবার কলবটা জারি হয় তার এই কলবটা দেখতে ছোট, আল্লাহ বলে ওই জায়গা আমি মাওলা, আমি তার ভিতরে ঢুকে যাই। তখন সে কথা বলে আমি মাওলার ইচ্ছা মতো তার কথা হয়ে যায়, সে হেঁটে যায় আমি মাওলার সাহায্যে চলে যায়। সে মাওলা যখন কোন হাত বাড়ায় আমি আল্লাহ হাতটা লম্বা করে দেই। ওই পাগল যখন যা কিছু চায় আমি মাওলা সেটা দিয়ে দেই। জোরে বলেন, আর একটু জোরে বলে। সুতরাং মুমিনের আখ্যানী ওলিদের কাছে যাওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, যারা চিন্তা করে ইলমে তাসাউফের কোনো দাম নাই, কে বলেছে আপনাদের? ইলম তো 2 প্রকার, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। দৈহিক শক্তির চাইতে অন্তরের শক্তির পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
এই জন্য যখন ফেরাউনের কাছে মুসা নবী গেল, আল্লাহর কাছে সাহায্য চাইলো, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, জোরে কান সুবহান আল্লাহ, আমার সিনাটাকে খুলে দাও। সুবহানাল্লাহ। যদি একবার সিনা কারো খুলে যায়, আল্লাহ পাক তার জন্য তামাম দুনিয়া তার হাতের মুঠোর মধ্যে আল্লাহ রেখে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই দিকে ব্যাখ্যা টানবো না। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনের পরিচয় হলো আজকের ওয়াজ শোনার পর যাদের নামাজ কাজা ছিল ওদের নামাজ কাজা হবে না, যাদের জুমার নামাজ কাজা ছিল কাজা হবে না, যারা জিনাখোর ছিল জিনাখোর থাকবে না, মিথ্যা কথা থাকবে না, যাদাতুহুম ঈমান। তখন আজকের ঈমানের আলোচনা শোনার পর মুমিন যদি হয় তার ঈমানের নূর বেড়ে যাবে। অফালা জমি চাষ দিলে যেমন চাষের উপযোগী হয়, ওবাজান অফালা জমিটা যেমন চাষের উপযোগী ফসল হয়ে যায়, মুমিন বান্দার পরিচয় হলো ওয়া শোনার পর তার ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার মুমিনের পরিচয় হলো সুখে দুঃখে মুসিবতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। জোরে কান্না সুবহানাল্লাহ। কার উপরে? একটু জোরে কও, কার উপরে তাওয়াক্কুল করব? সবকিছুর মালিক কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাদেরকে ভরপুর করে দেবে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে এই রিজিকটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। হুকুম কার? একটু জোরে কোন, আরো জোরে বলেন। 17টা গুণের মধ্যে 5টা গুণ আমরা নিয়েছি। বাপ, জান্নাতে যাবেন কারা কারা? হাত নাড়িয়ে দেখা। সবাই জান্নাতে যাবে? নিয়ত আছে তো? আমি একখানা হাদিসের ইবারত পড়েছি, জান্নাতের ভিতরে যাদের এই কলবটা জারি হবে, তাহাব্বুবে রুহিল্লাহ। আমি হাদিসের ইবারত পড়েছি, ব্যাখ্যা দিতে পারবো না, কারণ ইনশাআল্লাহ হুজুর কেবলা এসে গেছেন। আমি আর ওই দিকে গেলে ব্যাখ্যা টানতে পারবো না, তখন কষ্ট লাগবে আপনাদের। এই জন্য আমি আর ওই দিকে যাব না। তবে একটা কথা, তাহাব্বুবে রুহিল্লাহ, যদি অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমটা যদি ঢোকাতে পারেন, কিয়ামতের ময়দানে নবী শহীদগণ আপনাদের দেখে আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ এরা কারা? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা বিমাকানিহিম মিনাল্লাহ। আল্লাহ এই যে মর্যাদা দিয়েছো, এদের চেহারায় নূর, এরা নূরের মেম্বারে বসে আছে। আল্লাহ এরা কারা? নবীদের কাতারও নাম পাই না, শহীদদের কাতারও নাম পাই না, তাহলে কারা এগুলো? জোরে বলবেন না? আল্লাহর হাবিব বলেন, তাহাব্বুবি রুহিল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, তারা হচ্ছে আল্লাহর তাহাব্বুবি রুহিল্লাহ, আল্লাহর মহব্বতে যাদের অন্তরটা ভরে ছিল, কোরআনের মহব্বতে যাদের অন্তর ভরে ছিল, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যারা জীবন দিয়েছিল, আল্লাহ আল্লাহর মহব্বত যাদের কলিজায় ছাড়া অন্য কিছু আর ছিল না। সুতরাং আজকের এই মাহফিলের মধ্যে আমরা তাহাব্বুবি রুহিল্লাহ, আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত কলিজার মধ্যে ঢোকায়া নিয়ে আজকে এই ময়দান থেকে বাড়ি যেতে চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। তাহাব্বুবি রুহিল্লাহ। আর একটা শর্ত হলো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কৃষ্টি আমার আল্লাহ পাক বলেন, আমি মুমিনের জান আর মাল কিনে নিয়েছি। যদি না আল্লাহর জন্য তোমাদের জান আর মাল দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। জোরে কান আল্লাহু আকবার। বাজান, মাগরিবের পর থেকে আপনারা জান দিয়েছেন, ও বাজান এখন একটু মাল দরকার। এরপরে আমার আর 12টা শর্ত আছে। যদি হুজুর কিবলার আসতে একটু দেরি থাকে, হয়তো দেরি হবে না, আমি তখন আর 2-1টা শর্ত আলোচনা করব। বাবা, আজকে জান দিয়েছেন,